আবারও হিন্দুরা মুসলমানের গায়ে হাত দিবে, এটা মুসলমান ইসকন হিন্দুদেরকে কিছু বলবো না, তোমরা আমাদের ভাই, গলায় গলায় মিলে বাংলার স্বাধীনতা জীবন করবো, নতুন দেশকে নতুন সংস্কার করবো, নতুন রাষ্ট্র গঠন করবো। কিন্তু ইসকন নামের বামপন্থী আওয়ামী লীগ, সনাতন লীগ লয়া, আওয়ামী লীগ পত্নী হইয়া, শেখ হাসিনা পত্নী লয়া, ইসকন নাম হইয়া আবার নতুন বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করবে, এটা বাংলার শাহজালালের মুজাহিদরা একদিনও মেনে নিতে পারে না, পারে না, পারে না। আমরা ব্যথিত, আমরা শান্তিপ্রিয়। যদি আমরা শান্তিপ্রিয় না হইতাম, আমাদের মধ্যে মানবতার ভ্রাতৃত্ব সাম্য না থাকতো, তাহলে আজকে গুটি কয়েক হিন্দুকে গলা টিপা মারা ফেলাইতাম। কিন্তু কোন মুসলমান ওলামা, কোন তোলাবা, কোন মুসলমান ইসলামী আন্দোলন, জামাত, শিবির, বিএমপি, আওয়ামী লীগের মতো দুঃশাসন যে দেশ থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে, শহীদদের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে 16 বছরের আওয়ামী লীগের জুলুম মিষ্টাচার দূর করে দিলাম। গুটি কয়েক হিন্দু এক সেকেন্ড এদেশে মন্দির আমরা পাহারা দিলাম, আমরা গির্জা পাহারা দিলাম। আজকে মুসলমানের সন্তান, দাড়িওয়ালা সন্তান, মুসলমানের ভাই, মুসলমানের অ্যাডভোকেট, মুসলমানের বন্ধু রাজপথে মেরে ফেলবা, মুসলমান সহ্য করলে একটা স্কুল রাখতাম না, একটা হিন্দু রাখতাম না। আমরা শান্তি চাই, আমরা আল্লাহর বিরোধিতা চাই। আওয়ামী লীগ তারাইরা, জাতীয়তা তারাইরা, ইসলাম তারাইরা, নতুন যদি আওয়ামী লীগ কোন পন্থী নিয়ে আসো, কোন সংগ্রাম নিয়ে আসো, এদেশের তৌহিদি জনতা, এদেশের ছাত্র জনতা, এদেশের ওলামা, এদেশের শাহজালালের পরিবার আবার বলে দিবে, আবার বলে দিবে, একটা একটা করে ইসলাম বাতিলকে, হিন্দুকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। শাহজালাল ইয়ামানির দেশে রাজা গৌর গোবিন্দর বিশাল রাজত্ব, এক আল্লাহু আকবার নারায়ে তাকবীর ধ্বনিতে যদি সিলেট থেকে সারা হিন্দুস্তান স্বাধীন বাংলাদেশে ইসলাম আসতে পারে, তো বর্তমান জমানার এই গুটি কয়েক অবৈধ ইসকন, জঙ্গি সংগঠন ইসকন, হাসিনা নামের ইসকন, লীগ নামের সনাতনী ইসকন, এটা বাংলার তৌহিদি জনতার সামনে কিছুই না। এই যুবকের জাগ্রত সারা পৃথিবী কাঁপায় দিছে। পৃথিবীর পরাশক্তি আফগানিস্তানের যুব শক্তির সামনে শেষ করে দিছে। তো আলহামদুলিল্লাহ, আজকে সব জায়গায় যুবকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল হয়। তো এই কোরআন থেকে যেন আমি যুবক, আমার জিন্দেগির বেলা হয়ে গেছে, তোমাদেরকে বলি, ও যুবক, তুমি যেন এই কোরআন থেকে যৌবনের তারুণ্যে হায়রা না যায়া, ফেসবুকে হায়রা না যায়া, এই কোরআন থেকে তুমি কিছু আখলাক নিতে পারো, কিছু ওয়াজ নিতে পারো, কিছু পাথেও সংগ্রহ করে নিতে পারো। এজন্যই তো এই ওয়াজ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে বসা, শোনা, আমল করার তৌফিক নসিব করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى العاكلة إلى قصعتها فقال قائل من قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غصاء كغصاء السيل ولينزعن الله من صدور عدوكم المحابة منكم وليقذفن الله قال وما الوهن قال حب الدنيا وكراهية الموت أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम दोस्तों मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम आशिकीन जाकिरीन अल्लाह प्रेमिक कुरान प्रेमिक সর্বস্তরের সুধী সমাজ প্রিয় আদরের যুবকের দল কলিজার টুকরা বাংলার দামাল ছেলেরা আজিজ তোলাবারা আজকে মুসলমানের হৃদয়ের মধ্যে এক ব্যথা কেননা নবীজি বলেন আল মুমিনু কা জাসাদিন ওয়াহিদিন মুমিন সমস্ত এক শরীরের মতো সমস্ত মুমিন এক শরীরের মতো ইজতাকা আইনাহু ইশতাকা কুল্লাহু যদি মুমিনের চোখ ব্যথা হয় কিরে ডিস্টার্ব করো না তাড়াতাড়ি কমপ্লিট কোন কাম আছে তোমার কাপগুলি নামায় মুমিন আমার কথা বুঝতেছেন আপনারা আপনারা আমার সাথে আছেন তো না মন অন্য জায়গায় আছে আজকে মন এক থাকতে হবে অন্যদিন ওয়াজে মন আলাদা থাকে কারো বাজারে কারো হাটে কারো বক্তার পিছনে কারো কমিটির পিছনে আজকের মুসলমানের ওয়াজ যে কঠিন মুহূর্তময় এই মুহূর্তময় মুসলমানের হৃদয় এক থাকতে হবে আজকের ওয়াজ মন আলাদা হইলে এই ওয়াজে কোনো ফায়দা হবে না যেহেতু আমরা ব্যথিত আমরা শান্তিপ্রিয় আমরা ব্যথিত আমরা শান্তিপ্রিয় যদি আমরা শান্তিপ্রিয় না হইতাম আমাদের মধ্যে মানবতার ভ্রাতৃত্ব সাম্য না থাকতো
তাহলে আজকে গুটি কয়েক হিন্দুকে গলা টিপা মারা ফেলাইবা। কিন্তু কোন মুসলমান ওলামা, কোন তোলাবা, কোন মুসলমান ইসলামী আন্দোলন, জামাত শিবির, বিএমপি, আওয়ামী লীগের মতো দুঃশাসন যে দেশ থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে, শহীদদের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে 16 বছরের আওয়ামী লীগের জুলুম মিষ্টাচার দূর করে দিলাম। গুটি কয়েক হিন্দু এক সেকেন্ড এদেশে মন্দির আমরা পাহারা দিলাম, আমরা গির্জা পাহারা দিলাম। আজকে মুসলমানের সন্তান, দাড়িওয়ালা সন্তান, মুসলমানের ভাই, মুসলমানের অ্যাডভোকেট, মুসলমানের বন্ধু রাজপথে মেরে ফেলাবা। মুসলমান সহ্য করলে একটা স্কুলে রাখতাম না, একটা হিন্দু রাখতাম না। আমরা শান্তি চাই, আমরা আল্লাহর বিরোধিতা চাই। আওয়ামী লীগ তারাইরা, জাতীয়তা তারাইরা, ইসলাম তারাইরা, নতুন যদি আওয়ামী লীগ কোন পন্থী নিয়ে আসো, কোন সংগ্রাম নিয়ে আসো, এদেশের তৌহিদি জনতা, এদেশের ছাত্র জনতা, এদেশের ওলামা, এদেশের শাহজালালের পরিবার আবার বলে দিবে, আবার বলে দিবে একটা একটা করে ইসলাম বাতিলকে, হিন্দুকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। বলেন আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, মুমিন এক শরীরের মতো। ইনিস্তাকা আইনু ওয়া ইনিস্তাকা রাসুহু, মুমিনের যদি চোখ ব্যথা হয় তো মাথাও ব্যথা হয়, অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়। এক মুমিনের অন্তরে আঘাত লাগলে, এক মুমিনরে আঘাত দিলে সমস্ত মুমিন আঘাত প্রাপ্ত হয়। আমরা মুমিন, আমরা শাহজালালের উত্তরসূরি। আমি একবার ইয়ামানে গেছিলাম, সনা মার্কাজে আমার বয়ান ছিল আরবিতে। সনা ইয়ামান, সনা মার্কাজে আমার আরবিতে বয়ান। ওদেশে তো কোনো বাঙালি নাই, পুরা পাহাড়ের শীত দেশ, ইয়ামানিরা আরব। তো আমার কোনো বয়ান তখন মুখস্থ ছিল না, আরবি বয়ান আরবদের সামনে। তো আমি বললাম, নাহনু মিন বিলাদিল বাংলাদেশ ওয়া নাহনু ক্বাবলানা মিনাল হুনুদ, আমরা ইতিপূর্বে বাঙালিরা 57-র আগে, 52-র আগে, 47-এর আগে, পলাশী যুদ্ধের আগে, ক্বাবলানা মিনাল হুনুদ, 100 বছর আগে আমরা হিন্দুদের মধ্যে ছিলাম। ওয়াজা শাহজালাল ইয়ামানি মিনাল ইয়ামান ওয়া হুয়া ইয়াদউ ওয়া হুয়া ইউকাব্বিরুল্লাহ মিন বিগাইরি আদাওয়াতিন গায়রু গোবিন্দ। এক রাজা যে মুসলমানদের উপরে জুলুম করছে, হিন্দু রাজা, মুসলমানদের গরু জবাই করতে নিষেধ করছে। শাহজালাল ইয়ামানির এক চিৎকারে, এক ধ্বনিতে, এক শানিত তরবারির আওয়াজে রাজা গৌর গোবিন্দ খতম হইয়া সিলেটের অলিতে গলিতে ওলামা তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, মারকাজ তৈরি হয়েছে। বাংলাদেশে শাহজালাল ইয়ামানির গর্জনে খানকা তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। ওই বাংলার মাদ্রাসার জমিনে, ওলামাদের জমিনে, খানকার জমিনে, আল্লাহওয়ালার জমিনে আবারও হিন্দুরা মুসলিমদের গায়ে হাত দিবে। এটা মুসলমান, ইসকন হিন্দুদেরকে কিছু বলবো না, তোমরা আমাদের ভাই, গলায় গলায় মিলে বাংলার স্বাধীনতা জীবন করব, নতুন দেশকে নতুন সংস্কার করব, নতুন রাষ্ট্র গঠন করব। কিন্তু ইসকন নামের বামপন্থী আওয়ামী লীগ, সনাতন লীগ লয়া, আওয়ামী লীগ পত্নী হইয়া, শেখ হাসিনা পত্নী হইয়া, ইসকন নাম হইয়া আবার নতুন বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করবে। এটা বাংলার শাহজালালের মুজাহিদেরা একদিনও মেনে নিতে পারে না, পারে না, পারে না। মুসলমান তো আমার ইয়ামানি মার্কাজের বয়ান, এরপর আমি কিছু আয়াত পড়লাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম,
আল্লাহ আমাদেরকে কামিয়াবির দিকে ডাক দিলেন, মায়ার দিকে ডাক দিলেন, শান্তির দিকে ডাক দিলেন। এবার আল্লাহ বলে দিলেন, ও বান্দা, আমার যে কাম তোমারও তাই কাম। ও বান্দা, ও বান্দা, আমার যে কাম তোমারও সে কাম। আমি বান্দা বড় আদর দিয়া বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম, প্রেম ভালোবাসা দিয়া বানাইলাম। ও বান্দা, আমার কোন বান্দা যেন জাহান্নামে না যায়, এজন্য তোমার এই দুনিয়াতে খলিফা বানাইলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম লা ইস্তাখলিফাল্লাযীনা, আমি তোমাদেরকে খেলাফতি দিয়া দিলাম, তোমাদেরকে হুকুমত দিয়া দিলাম, কোরআন দিয়া দিলাম, প্রেম দিয়া দিলাম, ভিতরে ঈমান দিয়া দিলাম, মুজাহিদের সিফত দিয়া দিলাম, যোদ্ধার সিফত দিয়া দিলাম। এজন্য এক এক সাহাবী, শিশু সাহাবী, ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী, যুবক সাহাবী নবীর প্রেমে পাগল হইয়া, ঈমানের প্রেমে পাগল হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া, শানিত তরবারি নিয়া পা উঁচা করে 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 শিশু যুবক দাঁড়াইয়া যায় যায় বলে, মুআজ বলে, বিসমিল্লাহ, ইসলামের দুশমনকে দেখায় দাও, আমি আমার তরবারি দ্বারা মেরে দেব। আজকে যুবক, তোমাদেরকেও সাহাবীদের ভূমিকা পালন করতে হবে। সাহাবীদের জামানায় শিশু বাচ্চারা যে ভূমিকা পালন করছে, তোমাকেও এই ভূমিকা পালন করতে হবে। এজন্য আজকে যুবকদের তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন কি মেসেজ দেয়, কোরআন কি মেসেজ দেয়। সূরা ফাতির, আল্লাহ বলে, আমি যদি খুলে দেই, রহমতের দরজা খুলে দেই, মায়ার দরজা খুলে দেই, ইজ্জতের দরজা খুলে দেই, তো দুনিয়ার কোন শক্তি এটাকে বাতিল করতে পারে না। দুনিয়ার কোন চক্রান্ত এটাকে বাতিল করতে পারে না। আলহামদুলিল্লাহ, প্রশংসা করো ওই আল্লাহর, ফাতিরিস সামাওয়াত, যিনি আসমানের দরজা খুলে দিলেন, জমিনের দরজা খুলে দিলেন, জাইলিল মালাইকা, ফেরেশতা পাঠিয়ে দিলেন, রুসুলাও উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা, ফেরেশতা ডানাওয়ালা, 2 ডানাওয়ালা, 3 ডানাওয়ালা, 4 ডানাওয়ালা, 600 ডানাওয়ালা, 300 ডানাওয়ালা, কখনো জিবরাইল রে পাঠিয়ে দেই, কখনো মিকাইল রে পাঠিয়ে দেই, কখনো আজরাইল রে পাঠিয়ে দেই, কখনো সাহাবীর পাশে, নওজওয়ানের পাশে শত শত সাহাবী দেখে, যে সাহাবী দেখে ফেরেশতা কারে যেন তরবারি দ্বারা, ফেরেশতা কারে যেন তরবারি দ্বারা দাঁড়ায় রয়েছে, ফেরেশতার তরবারি দ্বারা আঘাত করতে করতে মারতে মারতে শেষ করছে। সাহাবী একা একা 900 জনকে কেমনে মারে। আসওয়াদ গালিবী, এক কালো কৃষ্ণ গোলাম, নবীজির প্রেমে পাগল হইয়া, নবীর মহব্বতে পাগল হইয়া, ঈমানে পাগল হইয়া, খয়বরের দূরে গেলে এক আসওয়াদ গালিবী 900 কাফেরকে মারলেন। মারার পরে বলেন, নবী, আমি দেখলাম, আমি যেন দাঁড়ায় রইছি, ফেরেশতা চতুর্পাশ থেকে আসা খালি কাফেরের মাজা পেছায়া বাড়ি মারে। আল্লাহ, নবীজি, আপনারা কষ্ট পাইতেছেন নাকি? বোঝেন আমার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে গেলেন, তাবু ফালাইলেন। খয়বর ইহুদিদের এলাকা, ইহুদিদের দুর্গ। নবীজির এটা 27তম যুদ্ধ। তো নবীজি নিজে যাইয়া তাবু গাড়লেন, সাহাবীদেরকে নামাজে দাঁড়া করায় দিলেন, সাহাবীদেরকে নামাজে দাঁড়ায় করায় দিলেন। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হইল নামাজ। মুসলমানের বড় সম্পদ হইল চোখের পানি। মুসলমানের বড় সম্পদ কি? চোখের পানি, নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো নবীজি খয়বরের দুর্গে যায় সাহাবীদেরকে নামাজে দাঁড় করায়া সারা রাত কান্নাকাটি করে, বুখারীর riwayat। ইহুদিরা যখন এই সংবাদ পাইল, তো পুরা দুর্গ আটকায় দিল, পুরা দুর্গ
আটকায় দিল, সব ফটক গেট আটকায় দিল, না ঢুকতে দিবে না। ওই সময় মদিনা থেকে সব ইহুদি যায় খয়বরে স্থান করলো, ওটা জায়গা দখল করলো। তো নবীজি কান্নাকাটি করলেন, সাহাবারা কান্নাকাটি করতেছে। তোরা এক রাখাল আসওয়াদ গালিবি গোলাম, কালো কৃষ্ণ গোলাম ইহুদিদের ছাগল পালত, ইহুদিদের ছাগল পালত। এরে বাইরে পাঠায় দিছে, তুই যা, তুই যে দেখায় যে মুসলমানদের কারা কেন আসছে, কি নেওয়ার জন্য আসছে। তো আসওয়াদ গালিবি তো বকরির রাখাল গোলাম, ছাগল পালে, কোনোদিন নেতা দেখে নাই, এত সুন্দর আরবরা সাহাবারা এত সুন্দর মানুষ দেখে নাই। তো আসওয়াদ গালিবি যে সুন্দর মানুষগুলি দেখে বলে, আরে ভাই তোমরা কারা? যে আমরা ইয়াসরিব মদিনা থেকে আসছি এই দেশ দখল করার জন্য। তো ওই জমানায় তো গোলাম বলে, আরে দেশ দখল করার জন্য তো সিপাহ সালার লাগে, লেফটেন্যান্ট কর্নেল জেনারেল, আমির লাগে, প্রেসিডেন্ট লাগে, রাষ্ট্রপতি লাগে। তো আমি তো গরিব মানুষ, কোনোদিন রাষ্ট্রপতি দেখি নাই। আগের জমানায় গরিবরা মোবাইল যখন ছিল না তখন এত কিছু দেখতো নি, কথা কয় না, তখন এত কিছু দেখতো, এত কিছু দেখতো না। এখন তো ছোট ফলাইনেও দেখে কাউয়া কাদেরকে, দরবেশ বাবাকে, পয়সা চোরকে, ব্যাংক চোরকে, হাসিনা ফলাইছে কেমনে, বোয়াল মাছ দিয়া গণভবন দখল করছে, সব এখন মোবাইলে দেখা যায়, কথা কয় না, কথা কয় না। তো আগের জামানার মানুষরা গরিবরা দেখার জন্য আগে অনেক দূর দূর এলাকায় যাইতো। এই স্বেচ্ছাসেবক, তোমাকে কি হয়েছে, কি হয়েছে বাবা, কিছু হয়েছে বাবা, কিছু হয়েছে? কারা খাইতাম, কারো খাওয়া লাগবে না, চুপ করে থাও, আপনারা শুনবেন বয়ান। তো সাহাবি খাইবারের দুর্গে সাহাবিরা জিকির আজগার করতেছে। তো ওই তো গোলাম, কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি, নাম তার আসওয়াদ গালিব। এ আইসে বলে, আমি তো কোনোদিন নেতা দেখি নাই, নেতা তো এত ঘন ঘন দেখা যাইতো না, এখন তো তেলে নেতা, ফাইতা নেতা, ফুটকি নেতা, সুটকি নেতা, সোয়া নেতা, বান্দর নেতা, সব নেতা। ওরে নেতা রে, হ্যাঁ নেতা, এক নেতা তারাইলাম, আওয়ামী লীগ নেতা তারাইলাম, দরবেশ নেতা তারাইলাম, কাউয়া কাদের নেতা তারাইলাম, ছাত্রর রক্তের বন্যায়, ওলামাদের রক্তের বন্যায়, জনতার রক্তের বন্যায় কারো চোখ গেছে, কারো পাও গেছে, কারো মার বুক খালি হয়েছে। নেতা দুর্নীতি নেতাদের তারাইলাম, এখন নতুন নেতারা পোস্টার টানাইতে আছে, কথা কয় না কা, নতুন নেতারা লিপস্টিক দিয়া পোস্টার টানাইতে আছে। ছাত্র জনতার উপস্থান থেকে নতুন করে ঘোষণা দেওয়া হইল, ইসকানের নামে, নতুন নেত্রীর নামে, নতুন নেতার নামে গণজাগরণের সামনে নতুন কোন বামপন্থী নেতা বাংলার জমিনে ফেল হবে না। ওরে নেতারে, হিরো আলমও নেতা। যে দেশে মমতাজের মতো গান্দা সংসদ সদস্য হয়, হিরো আলমের মতো নেতা হয়, ওই দেশে মরে যাওয়া ভালো, কথা কয় না কা। গরিব মানুষ ও বলে, আমি তো কোনোদিন নেতা দেখি নাই, তো আমি তোমাদের মুসলমান, দেশ দখল করার জন্য আসছো, বুখারীর রওয়ায়াত, তো আমি তোমাদের নেতার একটু যদি দেখাইতা তো আমার কলজাটা জুড়াইতো। গরিব মানুষ তো দিল ভালো, গরিব মানুষ দিল ভালো। তো সাহাবীরা কয় যে আমরা জিকির করি, তুই এই নেতা তাবুর মধ্যে দেখালাম, আমাদের মদিনার নেতা, সারা পৃথিবীর নেতা, মক্কার নেতা, মদিনার নেতা, আসমানের নেতা, বাইতুল মামুরের নেতা, নবীদের নেতা, নেতাদের নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নূর নবী, সৈয়দ নবী, আশরাফ নবী, আলা নবী, আফজল নবী, মায়ার নবী, প্রেমের নবী, মোহাব্বতের নবী, দেখালো নেতা, চেহারা দেখালো। তো গোলাম তো যে নেতা দেখে, যে যেমন ফুলাইন পর্দা ফাঁক করে, তো তাবু ফাঁক করে দেখে যে ঘরের মধ্যে, তাবুর মধ্যে কোনো নেতা দেখা যায় না, আসমানের পূর্ণিমার চাঁদ কেমন যেন তাবুর মধ্যে বসে রয়েছে।
আমার নবীর মায়া, নবীর অবয়ব গুণ বয়ান করে। এক আরব্য বেদুইন মদিনার মহিলা উম্মে মাবাদ, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে যায়, তো নবীজি যাওয়ার পথে রাস্তায় মরুভূমির মধ্যে খিদা লেগে গেছে। এক বস্তি ঘরের মধ্যে যে এক বিধবা অসহায় মহিলা যে বলে, মাজি খিদা লাগছে, টাকা দিম, কিছু খানার আছে কিনা? বলে, বেটা দেখো তো দুর্ভিক্ষ লাগছে, বকরি শুকায় গেছে, খানা খাওয়ানোর মতো কিছু নাই। তো নবীজি বলে, তুমি যদি অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি এই বকরি থেকে দুধ দহন করে নেই। বলে, বেটা পাগল তুমি, খাল মিশে গেছে, কিছু নাই, তুমি অনুমতি দাও। তো নবীজি মায়ার নবী, বরকতওয়ালা নবী, প্রেমের নবী, আমাদের নবী, আমাদের নেতা, আমরা যার সৈনিক, আমরা নবীর সৈনিক, আমরা সবাই নবীর সৈনিক। ভয় করি না বুলেট বোমা, আমরা ইন্ডিয়া দাঁড়াই না, রাশিয়া দাঁড়াই না, মোদি দাঁড়াই না, ইসকন দাঁড়াই না, আমরা নবীজির সৈনিক। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। তো নবীজি বলে, মাজি তুমি যদি অনুমতি দাও, কেমন মায়ার নবী, কেমন প্রেমের নবী। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য দরজা খুলে দেই। তো নবীজি ওই বকরির ওলানে হাত দিলেন, পুরা দুধে বকরির ওলান নিচে নেমে গেল। নবীজি দুধ দোয়া বাড়ি ভরছে, আবু বকরকে দিছে খাও, গোলামকে দিছে খাও, নবীজি খাইছে। এবার আরেক বাটি বইরা ওই উম্মে মাবাদ এক মহিলা, গ্রাম্য বেদুইন, গ্রামের বুড়ি মহিলা আছে না, তারে দিছে। সে এটা রাইখা যত্ন কইরা নবীজি রওনা দিছে মদিনার দিকে। কিছুক্ষণ পরে আবু মাবাদ, তার ছেলের নাম মাবাদ, বাপ আইসা দেখে যে বাড়ির মধ্যে ঘেরান আর ঘেরান। কিরে উম্মে মাবাদ, এ বাড়িতে এরকম ঘেরান হইল কেন? কেননা আমার নবী ঘেরানওয়ালা ছিল। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে সব গান্দা, পায়খানা গান্দা, ঘাম গান্দা, পেশাব গান্দা, নাকের মধ্যে গান্দা, চোখের মধ্যে গান্দা, চুলের মধ্যে গান্দা। যত সুন্দরী হও না কেন, যত স্প্রে মারো না কেন, যত কালার করো না কেন, ঘাম দিলে গন্ধ কয়, বমি করলে গন্ধ কয়, পেশাব হইলে গন্ধ কয়, ফোড়া হইলে গন্ধ কয়, চোখে ময়লা হইলে গন্ধ কয়, নাকে ময়লা হইলে গন্ধ কয়, চুলে খুশকি হইলে গন্ধ কয়। একজন মায়ার মানুষ বানাইলাম, একজন প্রেমের বন্ধু বানাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নুরানি ফুলওয়ালা, যার ঘাম ও গেরানওয়ালা, যার রক্ত গেরানওয়ালা, যার শরীর গেরানওয়ালা, যার পানি গেরানওয়ালা, যার সব গেরানওয়ালা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছে আমার কথা? তো নবীজি গেরানওয়ালা এক সাহাবী মেয়ে বিবাহ দিছে, গরিব মানুষ। রাত্রে বেলায় ঘটনার বলুম, আয়াত তরজমা করুম ইনশাআল্লাহ, তাফসীর মাহফিল দিছে, শেষ করুন। এক সাহাবী গরিব মানুষ মেয়ে বিবাহ দিছে। তো বাপ যদি মেয়ে বিবাহ দেয় গরিব, তো দিলে কতটা ব্যথা থাকে। ধার কইরা সুদে লেনদেন নিয়া ভালো একটা জামাই পাইছে। কেমন জামাই? সোরা জামাই, ব্যাংকে চাকরি করে, পরের পয়সা চুরি করে। ইঞ্জিনিয়ার জামাই, স্কুলের রড চুরি করে। আছে না নাই? যত শিক্ষিত জামাই দেখবেন এটা তত বড় চোর হয়। যত শিক্ষিত কলম দিয়ে পয়সা চুরি করে। তো এটারে পাগল করার জন্য সুদি লোন লয়, বাড়ি বেচে, গরু বেচা জামাই বিদায় করে। সাহাবী মায়া বিবাহ দিছে, গরুও নাই, লোন নেওয়ার মতো ডক্টর ইউনুসের মতো কেউ ছিল না। সাহাবী বিবির দিকে তাকায়া তাকায়া কান্দে, কিরে মায়াটা বিবাহ দিলাম রাত্রেবেলায়, একটু ওড়না দিব না, 3 পিস দিব না, একটু খানা দিব না, জামাইরে কিছু বড় দিব না, কারো কাছে গেলে যদি লোন পাইতাম। সাহাবীর বিবি মহিলা
নবীর জমানার মুমিন মহিলা বলে না 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 না, কোন ইহুদির কাছে লোন নিতে যাওয়া লাগবে না, কোন কোম্পানির কাছে লোন নিতে যাওয়া লাগবে না, ব্রাকের কাছে যাওয়া লাগবে না, এনজিওর কাছে যাওয়া লাগবে না, গরুও নাই, খাতানের কিছু নাই। বলে তাহলে কার কাছে যাবেন? রাত্রে বেলায় একজন দেনেওয়ালা, আজওয়াদুন নাস, আশরাফুন নাস, আওয়ালুন নাস, আহমারুন নাস, আকরামুন নাস, আহাব্বুন নাস, আতিমুকুম আওয়া, গরীবুকুম আলজা, রহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দরজা খোলা, যান যান নবীর কাছে যে বললে নবীজি ব্যবস্থা করে দিবে। তো সাহাবী দৌড়ে রাত্রে বেলায় বড় আশা নিয়া নবীজির ঘরের কাছে যে কান্দা দিস, কি রে সালেম, নবী মাই একটা বিবাহ দিলাম, জামাই ঘরে বসা, বিদায় দেওয়ার মতো একটু খেজুরের দানাও নাই, হালুয়া খাওয়ানোর মতো নাই, মিষ্টি খাওয়ানোর মতো নাই, একটা জামা দেওয়ার মতো নাই, কি দিয়া মাইয়াটারে আত্মীয় বিদায় করবো। নবী বড় আশা নিয়ে আসছিলাম, দুনিয়ার কোন নেতার কাছে যাই নাই, ইহুদি কোন এমপির সওদাগরের কাছে যাই নাই। নবী ও মায়া নবী, প্রেমের নবী, আপনার 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 দ্বার প্রান্তরে আসছি,